Let's talk. অনেকে বলে না যে ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হতে হয়। ডু ইউ সাপোর্ট দ্যাট অর নট? দেখো, ভালো মানুষ কথাটা খুব আপেক্ষিক। আমরা যেমন বলি খুব ভালো মানুষ সাথে পাঁচে থাকে না। যে সাথে পাঁচে থাকে না, গা বাঁচিয়ে থাকে, সে কোনোদিন ভালো মানুষ হতেই পারে না। ভালো মানুষকে তার হয়তো মুখে সে অনেক কিছু বলছে, সেটা হয়তো শুনতে ইনিশিয়ালি খারাপ লাগে, কিন্তু সে তোমার ভালোর জন্য। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত বাঙালিদের কাছে ভালো মানুষ কথাটা খুব ঠিকঠাক মানে নিয়ে আমাদের কাছে আসেনি, বিশেষ করে আমাদের জেনারেশন। এটা শোনা কথা, আমার কোনো ইয়ে থেকে পড়া না। হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন নাকি, উনি বলেছিলেন এটা মিথ। ভালো মানুষ আর ভালো শিল্পী, এটা মিথ। কিছু কিছু সময় মনে হয় যে হ্যাঁ, ওই যেটা নিয়ে কথা হচ্ছিল, যে যত আমি ভেতর থেকে সরল থাকবো তত বেশি আপার হায়ার কনসিয়াসনেস এর সাথে আমি কানেক্ট করতে পারবো। একটা শিশু মন থাকা তো দরকার, সেটা আমাদের আস্তে আস্তে মরে যায় আমরা যত বড় হই। আর একটা অনেস্টি দরকার। অনেস্টি মানে কিন্তু টাকা পয়সা ধার নিয়ে সময় মতো শোধ দেওয়া, সেই অনেস্টির কথা বলছি না। কাজটার প্রতি অনেস্টি, মানে আমি যেটা করছি, দেখো আমি গান বাজানোর ক্ষেত্রেই বলছি, যে খেলাধুলো করে সে সেই জায়গা থেকে বলবে, যে ছবি আঁকে সে সেই জায়গা থেকে বলবে যে আমি এবং আমার শিল্পী সত্তা আর আমার আর্ট ফর্মটা, শিল্পটা, সেটা যখন ইউনাইটেড হয়ে যায় বা একটা আইডেন্টিটি হয়ে যায়, তখনই প্রকৃত শিল্পী সত্তাটা তার কাজের মধ্যে ধরা পড়ে, সেটা যখন রিফ্লেক্টেড হয়। এইটা হচ্ছে প্রথম অনেস্টি, যে আমি যেটা আমি সেটাই দেখাচ্ছি, তো সেটাই করছি। তো আমি যদি কারোর মতো হতে চাই, হ্যাঁ, বা কাউকে নকল করতে চাই, বা একটা প্রিটেনশন, বুঝতে পেরেছি, হ্যাঁ, প্রিটেন্ড করি যদি আমি, এইটা হচ্ছে প্রথম হবে না আর কি, এটা চলবে না, তুমি ধরা পড়বেই। তাহলে আজ নোক কাল, কাল নোক পরশু ধরা পড়বে। শিল্পী হতে গেলে ভালো মানুষ, একটা শিল্পীর মন দরকার। সেটা ভালো কি খারাপ আমি জানি না, কিন্তু একটা শিল্পীর আলাদা মনে হয়। শিল্পীর না অনেক দৈনন্দিন অনেক সংকীর্ণতা থাকে, সেগুলোর মধ্যে শিল্পী ঢুকলে শিল্পী মরে যায়।